সালামু আলাইকুম দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আলমগীর আহমেদ চিকিৎসালয়। এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত তথ্য দেওয়া হয়, ওষুধ নিরাময় তথ্য দেওয়া হয়। আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন। বরাবরের মতো চলে এসেছে আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, এই বিষয়টি হচ্ছে ঘাড়ের ডিস্ক প্রলাপস, যাকে ডাক্তারি ভাষায় বা ইংরেজিতে বলা হয় ডিস্ক প্রলাপস অফ নেক। ডিস্ক প্রলাপস অফ নেক, এই সমস্যাটি নিয়ে আমি আজকে আলোচনা করব। এই সমস্যাটি কি, কেন হয়, কি কি লক্ষণ থাকবে সে সম্পর্কে আলোচনা করব। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন। আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবেন, যাতে তারাও এই সম্পর্কে ধারণা করতে পারে, তারা এই সম্পর্কে জেনে ট্রিটমেন্ট বা চিকিৎসা করতে পারে। তো বন্ধুগণ, নেক ডিস্ক প্রলাপস বা ঘাড়ের ডিস্ক প্রলাপস, এই সমস্যাটি কি সে সম্পর্কে আমি এখন ধারণা দেব। বন্ধুগণ, আমাদের ঘাড়ের মাঝামাঝি অংশে রয়েছে আমাদের মেরুদণ্ড। এই মেরুদণ্ড সাধারণত আমাদের কোমর পর্যন্ত চলে গিয়েছে। এর মধ্যে অনেকগুলো ডিস্ক আকারের অনেকগুলো হাড় রয়েছে, ছোট ছোট হাড়, যেগুলোকে কোষারুকাও বলা হয়। বাংলাতে কোষারুকা বলা হয়, ইংরেজিতে ডিস্ক বলা হয়। ছোট ছোট হাড় রয়েছে। দুটি হাড়ের মাঝখানে জেলির মতো কিছু পদার্থ থাকে, যা একটিকে আরেকটির সাথে শক্তভাবে আটকে থাকতে সহায়তা প্রদান করে। এটি সোজা থাকতে সহায়তা করে, নড়াচড়া করলে এটিও তার অবস্থান অনুযায়ী নড়াচড়া করতে পারে। এর জন্য প্রতিটি ডিস্কের মাঝখানে, দুই ডিস্কের মাঝখানে আপনার এরকম জেলির মতো পদার্থ থাকে। অনেক সময় দেখা যায়, অনেক ভারী পরিশ্রমের কাজ করলে, অনেকে যারা ভারী ভারী জিনিস বহন করে, তাদের ধীরে ধীরে সেই ডিস্ক ফেটে যেতে পারে। সেই ডিস্কটি ফেটে গিয়ে আস্তে আস্তে সেই আঠালো যে পদার্থ রয়েছে, সেই পদার্থ ধীরে ধীরে তার ওই ডিস্ক থেকে বেরিয়ে যায়। সেই স্থানটিতে, সেই দুই ডিস্কের মাঝখানে আপনার সেই জেলিটি বের হয়ে যাওয়ার কারণে সেখানে শূন্যতা দেখা যায় এবং এক ডিস্কের সাথে আরেক ডিস্ক লেগে সেখানে প্রচন্ড পরিমাণে ব্যথার অনুভূত হয়। সেখানে আস্তে আস্তে ক্ষয়ের সৃষ্টি হতে পারে। সেখানে আস্তে আস্তে সেই স্থানটিতে ফুলে যায়, লাল হয়ে যায় এবং আস্তে আস্তে ক্ষতর সৃষ্টি হতে পারে। ধীরে ধীরে সেই ক্ষত অন্যান্য ডিস্কের মধ্যেও ছড়িয়ে পড়ে এবং যাতে করে রোগী এক সময় প্যারালাইসিসের মতো অবস্থায় সম্মুখীন হতে পারে। তার নড়াচড়া পুরোপুরি বন্ধ হয়ে যায়, কোনো কাজ সে করতে পারে না, সারাদিন শুয়ে থাকার মধ্যেই তার দিন সে অতিবাহিত করতে হয়। তাই এই সমস্যা হওয়ার আগেই আমাদের প্রতিরোধ করতে হবে, বা এই সমস্যা হওয়ার কিছুদিনের মধ্যে যদি ভালো চিকিৎসা গ্রহণ করা যায়, তাহলে এই সমস্যা পুরোপুরি ঠিক করা সম্ভব। আমাদের হোমিওতে বেশ কিছু ওষুধ রয়েছে, যেগুলো যদি আপনি ঠিক মতো খান, তাহলে এই ঘাটতি ধীরে ধীরে পূরণ করা সম্ভব এবং লক্ষণ অনুযায়ী ওষুধের মাধ্যমে ডিস্কের যেই জেলি রয়েছে তা ধীরে ধীরে উৎপন্ন হয়ে তা আবার আগের মতো ফুলফিল হয়ে গেলে আপনাদের এই সমস্যা থেকে আপনারা পুরোপুরি নিস্তার পেতে পাবেন। নিচে আমার নাম্বার দেওয়া আছে, এখানে আপনারা যোগাযোগ করে আমার থেকে ওষুধগুলো সংগ্রহ করতে পারেন, বা আপনারা নিকটস্থ হোমিও চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারির মাধ্যমে ওষুধ সরবরাহ করে থাকি, চাইলে আপনারা নিতে পারেন। পার্সেলের মাধ্যমে আমরা বিদেশেও ওষুধ পাঠিয়ে থাকি, চাইলে আপনারা বিদেশেও ওষুধগুলো নিতে পারেন আপনাদের আত্মীয় স্বজনের মাধ্যমে বা পার্সেলের মাধ্যমে। এই সমস্যাটি একটি গুরুতর সমস্যা, তাই হেলাফেলা না করে অবশ্যই এটি হওয়ার সাথে সাথে আপনারা কিছু টেস্টের মাধ্যমে
এই সমস্যাটি সম্পর্কে আরো জানতে পারেন। এর জন্য আপনারা অচিরেই ডায়াগনস্টিক সেন্টারে যদি আপনাদের ঘাড়ে ব্যথা অনুভূত করেন, ডায়াগনস্টিক সেন্টারে যে এই সমস্যা হয়েছে কিনা সে সম্পর্কে ধারণা লাভ করে হোমিও ট্রিটমেন্টের মাধ্যমে উপকার পেতে পারেন। তো বন্ধুগণ, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, ঘাড়ের ডেস্ক প্রলেপ বা ডিস্ক প্রলেপ অফ নেক, এ সম্পর্কে আশা করি আপনারা ধারণা লাভ করতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেন, যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। এবং আমাদেরকে জানাবেন আপনারা কি কি ভিডিও দেখতে চান বা আপনাদের কি কি সমস্যা রয়েছে, সেই অনুযায়ী আমরা পরবর্তীতে ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের সমস্যাগুলো আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, এতে করে আমরা আপনাদের সাথে যোগাযোগ করব এবং আপনাদের সমস্যাগুলো শুনবো। আপনাদের সমস্যাগুলো অনুযায়ী পরবর্তীতে ভিডিও বানানো হবে। কি কি সমস্যা তা আপনারা লিখে পাঠাতে পারেন, লাইক দিবেন, শেয়ার করবেন বেশি বেশি, এবং আমাদেরকে জানাবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সামনে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজে নতুন হলে পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে ফেসবুক পেজও আরো বড় হয়। আজকে পর্যন্ত রাখছি বন্ধুরা, ভালো থাকবেন আপনারা, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।